স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো ক্লাস 7-এর গণিত প্রভার নিজে করি একের এক দাগের অঙ্কগুলো। শুরু করছি আমরা ক্লাস 7-এর নিজে করি 1.1-এর অঙ্কগুলো। এক দাগের অঙ্কটা কি বলেছে? 1 টাকার 1-এর 2 অংশ সমান কত পয়সা। এখানে আমি কোশ্চিনটা লিখে নিয়েছি, দেখো। এখানে বলছে 1 টাকা 1-এর 2 অংশ সমান কত পয়সা। এখানে অ্যান্সার করব আমরা। 1 টাকা সমান 100 পয়সা। যেহেতু পয়সা বের করতে বলেছে আমাদেরকে, সেই জন্য আগে পয়সাতে করে নিতে হবে। তো এবার লিখব 100 পয়সার 1-এর 2 অংশ সমান, এটা কাটাকাটি করতে হবে, 50 দুনে 100 সমান, এইটা হলো 50 পয়সা। এবার 2 দাগের অঙ্কটা কি বলছে দেখো। 2 দাগের অঙ্কটা বলছে 1 বছরের 1-এর 4 অংশ সমান কত মাস। তো এখানে অ্যান্সার হবে 1 বছর সমান 12 মাস। আমরা জানি বলেছে 1 বছরের 1-এর 4 অংশ মানে 12 ইন্টু 1-এর 4। এটা কাটাকাটি করলে কি হবে? 3 4 12 সমান 3 মাস। ঠিক আছে। এবার 3 দাগের অঙ্কটা দেখো কি বলেছে। বলছে 4 টাকার 5-এর 8 অংশ সমান কত টাকা কত পয়সা। তো এটার অ্যান্সার হবে, প্রথমে আমরা 4 টাকা সমান 400 পয়সা। এবার 400 ইন্টু 5/8, এটা কাটাকাটি করলে 5 8 40 শূন্য, এটা হবে 5 5 25, 250 পয়সা। এটাকে আমরা লিখতে পারি 2 টাকা 50 পয়সা। এবার 4 দাগের অঙ্কটা কি বলছে দেখো। 2 কিলোগ্রামের 1-এর 5 অংশ সমান কত গ্রাম। এটা অ্যান্সার হবে 2 কিলোগ্রাম গ্রাম সমান 2000 গ্রাম। এবার 2000 গুণিত 1-এর 5, 4 5 20 0 0 সমান, এইটা হবে 400 গ্রাম। করব 5 দাগের অঙ্কটা দেখো। এখানে বলেছে 5 লিটার 2 ডেসিলিটারের 1-এর 2 অংশ সমান কত লিটার কত ডেসিলিটার। তো অ্যান্সার আমরা জানি 5 লিটার সমান 50 ডেসিলিটার। এখানে বলেছে 5 লিটার 2 ডেসিলিটার
সমান এটা হবে 50 যোগ 2, তো ডেসি লিটার সমান এটা হবে 52 ডেসি লিটার। এবার বলেছে 52 ইন্টু 1/2, এটা কাটাকাটি করলে হবে 2 দুনে 4, 12 দুনে 6 দুনে 12, 26 সমান 26 ডেসি লিটার। এটাকে আমরা লিখতে পারি 2 লিটার 6 ডেসিলিটার। আমরা করব 6 দাগের অঙ্কটা। একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হিসাব করে লিখি। তো এবার অ্যান্সারটা দেখো, এখানে আমি করছি। ধরি সংখ্যাটি হলো সমান এক্স। শর্তানুসারে এক্স গুণিত 1/3 যোগ 20 সমান 35। এবার এটাকে হিসাব করব, বা আমরা কি এটাকে লিখতে পারি x/3 সমান 35 বিয়োগ 20। এই যোগ 20টা ওই পারে এসে বিয়োগ 20 হয়ে গেল, বা x/3 সমান 35 থেকে 20 বাদ 5 1 15, বা কোনাকুনি গুণ করব, এর নিচে 1 আছে, তো 1কে x দিয়ে গুণ করলে x সমান, আর এটা 15 30, 3 15 45। অতএব সংখ্যাটি হবে 45। এবার দেখো 7 দাগের অঙ্কটা কি বলছে। হিসাব করে দেখি 5-এর 7 এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। তো অ্যান্সার, ধরি সংখ্যাটি হলো সমান এক্স। শর্তানুসারে 5-এর 7 গুণিত 2 যোগ এক্স সমান 3। এবার এটা হিসাব করব, বা 5 দুনে 10/7 যোগ এক্স সমান 3, বা এটাকে লেখা যায় এক্স সমান 3 বিয়োগ 10/7, বা এক্স সমান, এখানে 7 লসাগু 3 7 21 বিয়োগ 10 সমান 11/7 সমান, এটা হবে 1/4। এবার করব আমরা 8 দাগের অঙ্কটা। দেখো এখানে 8 দাগের অঙ্কটা কি বলেছে, 5-এর 7 এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো, হিসাব করি। তো অ্যান্সার, ধরি এক্স গুণ করলে 4 পাবো। শর্তানুসারে 5-এর 7 গুণিত এক্স সমান 4, বা 5x/7 সমান 4, বা কোনাকুনি গুণ করলে হবে 5x সমান 4 7 28,
বা x সমান হবে 28/5। অতএব x সমান হবে 28কে 5 দিয়ে ভাগ, 5 5 25, 5 6 7 8 3, 5 পূর্ণ 3-এর 5। অতএব 5 পূর্ণ 3-এর 5 গুণ করলে 4 পাবো। এবার আমরা করব 9 দাগের অঙ্কটা। এখানে বলেছে 2-এর 3, 4-এর 5 ও 2-এর 3 গুণিত 4-এর 5 এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট হিসাব করে দেখি। তো এখানে এবার অ্যান্সার করব আমরা। প্রথমে আমরা এটাকে গুণ করে নিব। 2-এর 3 গুণিত 4-এর 5 সমান, এটা 4 দুনে 8, 3 5 15। এবারে এই সংখ্যাটা লিখব 2-এর 3, 4-এর 5 আর 8-এর 15। এদের লবগুলোর লসাগু করতে হবে। হরগুলোর লসাগু 3 5 15। লসাগু করলে 3 দিয়ে 3 একে 3, 5 3 5 15, 5 দিয়ে 1 1 1, 3 গুণিত 5 সমান 3 5 15। তো এবার যেটা ভাগফল লসাগু পেলাম ওটাকে 3 দিয়ে ভাগ করে দিতে হবে। তো 2 3 গুণিত এটাকে 3 দিয়ে ভাগ, 3 5 15, 5 5 দিয়ে গুণ করতে হবে সমান, এটা হলো 5 দুনে 10, 3 5 15। সেম একইভাবে এটাও করতে হবে। 4-এর 5 সমান 5কে 5 5 দুনে 10, 3 5 15, 3 দিয়ে 4 3 4 12, 3 5 15। এটা 8/15, একে 1 দিয়ে 8 একে 8 15। তো এদের মধ্যে সবচেয়ে ছোট কোনটা হচ্ছে এইটা। অতএব 2-এর 3 গুণিত 5-এর 4 এদের মধ্যে সবচেয়ে ছোট। এবার আমরা করব 10 দাগের অঙ্কটা। দেখো বলছে 5-এর 2, 7-এর 3 ও 5-এর 2 গুণিত 7-এর 3 এদের মধ্যে কোনটি সবচেয়ে বড় হিসাব করে লিখি। অ্যান্সার। এখানে প্রথমে 5-এর 2 গুণিত 7-এর 3 সমান 5 7 35 আর নিচে 3 দুনে 6। এবার লিখব 5-এর 2, 7-এর 3 আর এখানে 35-এর 6। এবার হরগুলোর লসাগু করব। 2 3 আর 6। 2 দিয়ে 1, 3 3 দুনে 6, 3 দিয়ে 1 1 1, 2 গুণিত 3 সমান 3 দুনে 6, 6 হলো। এবার এটাকে কি করবো, 5/2 গুণিত এটাকেও 3 দিয়ে এটাকেও 3 দিয়ে 5 10 3 5 15 বাই 3 দুনে 6 সমান। সেম এটাও একইভাবে 7/3 গুণিত এটা হবে 2 দিয়ে গুণ, 7 দুনে 14, 3 দুনে 6। সেম একইভাবে এটাকেও করব 35/6 গুণিত 1 দিয়ে সমান, এটা 35 আর নিচে 6। তো এদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এইটা। তো অতএব
5/2 গুণিত 7/3 এদের মধ্যে সবচেয়ে বড়। এইবার আমরা করব 11 দাগের অঙ্কটা। দেখো, একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1/2 হয়। সংখ্যাটি কত হবে হিসাব করে দেখি। এবার অ্যান্সার করব আমরা। ধরি সংখ্যাটি এক্স, ধরি সংখ্যাটি হলো সমান এক্স। শর্তানুসারে 4x যোগ x/2 সমান 1/2। এবার এটাকে হিসাব করব। 4x যোগ x/2 সমান 3, 4, 5, 5/3, বা এটার লসাগু করলে হবে 2, 4 দুনে 8x প্লাস x সমান 5/3, বা 8 আর 1 9x বাই 2 সমান 5/3, বা কোনাকুনি গুণ করলে হবে 9 দুন 3 নং 27x সমান 10, বা x সমান হবে 10/27। অতএব সংখ্যাটি হলো সমান 10/27। আমরা করব 12 দাগের অঙ্কটা। দেখো, বলছে 1/2 বিয়োগ 1/3 ভগ্নাংশটি 1/2 যোগ 1/3 এর মধ্যে কতবার আছে হিসাব করে দেখি। তো অ্যান্সার হবে, এইটার থেকে এটা ভাগ করলে আমরা কতবার আছে পেয়ে যাব। তো 1/2 যোগ 1/3 ভাজক 1/2 বিয়োগ 1/3 সমান, এটা এবার লসাগু করব 3 দুনে 6, 3 দুনে 6 3 যোগ 3 দুনে 6 2 ভাজক একইভাবে এটা 3 দুনে 6 3 বিয়োগ 3 দুনে 6 2 সমান, এটা হবে 5/6 ভাজক 1/6 সমান 5/6 গুণিত, এটাকে লিখতে পারি 6/1, এটা কেটে গেল সমান 5। অতএব এখানে লিখব 1/2 বিয়োগ 1/3 ভগ্নাংশটি 1/2 যোগ 1/3 এর মধ্যে 5 বার আছে।